এবার এই সংসারকে দেখাবো যে কত বড় মিথ্যুক, ছলনাকারী আর অধার্মিক তুমি। আমি আপনার কষ্ট বুঝতে পারছি দেবী, আর আপনার কাছে ক্ষমাও চাইছি। একজন পতিব্রতার ক্ষেত্রে তার স্বামীর বিয়োগ অনেক বড় অধর্ম, কিন্তু একজন নারীকে তার ইচ্ছের বিরুদ্ধে অপহরণ করা তার থেকেও বড় অপরাধ, যা আপনার স্বামী করেছেন। আর একজন অধার্মিককে সঙ্গ দেওয়া, নিজের ধর্ম দিয়ে একজন অধার্মিকের ঢাল হওয়া, তার থেকেও বড় অধর্ম হয় দেবী। একজন স্ত্রী হওয়ার পূর্বে আপনি একজন নারী, আর একজন নারী যখন অন্য একজন নারীর কষ্ট বুঝতে না চায়, তখন তার কর্মও অসম্পূর্ণ থাকে আর ধর্মও। আর যে ধর্মকে ছলনা করে তাকে তারই অস্ত্র দিয়ে হত্যা করলে না ছলনা হয় আর না কোনো অনীতি। একজন পতিব্রতার প্রকৃত অর্থ হল নিজের স্বামীকে ধর্মের পথে চালনা করা, অধর্মের হাত থেকে তাকে রক্ষা করা। আর সেই কার্যে আপনি অসফল হয়েছেন দেবী, কারণ আপনার ধর্ম আপনি নিজের মধ্যে সীমিত রেখেছেন। আপনার স্বামীকে ধর্মের পথে চালিত করার চেষ্টা করার স্থানে আপনি আপনার বরলাভের দ্বারা অন্যায়ের ঢাল হয়েছেন। একজন নারীর প্রতি অন্যায় দেখেও চোখ বুজে থেকে আপনি নারী ধর্মের অপমান করেছেন। নিজের স্বামীর মোহে আপনি তার পাপ দেখতে পাননি। আগামী জন্মে এই ভুল করবেন না দেবী। আগামী জন্মে আপনার স্বামীকে ধর্মের প্রেরণা দেবেন, যাতে আপনারা দুজন মোক্ষ লাভ করতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক দেবী। একজনের ধর্মাচরণ অন্যকেও প্রভাবিত করে, তেমনি একজনের অধর্ম অন্যজনের সংহারের কারণ হয়। দাঁড়াও, আর অপেক্ষা করার সময় নেই, আমাদের শীঘ্রই যেতে হবে। মকরাসুরের মতো শক্তিশালী অসুরকে দৈবাস্ত্র ছাড়া বধ করা অসম্ভব। এ হল নন্দন বান, ভগবান বাল্মীকির শিষ্য। আর এত বীর যোদ্ধা অবশ্যই এই ধরিত্রীকে মকরাসুরের আতঙ্ক থেকে মুক্ত করবে। এটা রাখো, এ তোমাদের রক্ষা করবে। বিজয়ী হও। অসংখ্য ধন্যবাদ। এরা কারা? এ হলো আমার সৈন্য। মিথিলার সৈন্য? আমি মিথিলা নরেশ, জনক। মাতা সীতার পিতা, অযোধ্যাপতি রাজারামের শ্বশুর মশাই। কি অদ্ভুত সংযোগ! এখানে আসার পথে অযোধ্যার ধ্বজা দেখতে পেলাম, আর এখন মিথিলা নরেশ স্বয়ং প্রকট হয়ে গেলেন। বাঁধ ভেঙে গেছে, ভেঙে গেছে বাঁধ। ওঠো মকরাসুর, ওঠো ওঠো।
জল। মনে হচ্ছে বাঁধ ভেঙে গেছে। তাড়াতাড়ি চলো কুশ। নিশ্চিন্ত থাকো, বাঁধ যারা ভেঙেছে আমার সৈন্য তাদের পরাস্ত করবে। তোমরা তোমাদের মাতার রক্ষা করো, যাও। ধন্যবাদ মহারাজ, আমাদের জন্য প্রতীক্ষা করুন, আমরা শীঘ্রই ফিরব। তোমাদের মাতার সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। অবশ্যই। ঠিক আছো তো কুশ? কুশ তো সর্বদা প্রস্তুত থাকাতেই বিশ্বাস করে দাদা। ওরা দুজন এদিকেই আসছে মকরাসুর। সময় বেশি নেই, যত শীঘ্র পারো সীতার তপস্যা ভঙ্গ করতে হবে। জলপ্রবাহের সঙ্গে সঙ্গে তোমার শক্তিও ফিরে এসেছে। যদি তার তপস্যা সম্পূর্ণ হয় তাহলে ধর্মের পাল্লা ভারী হয়ে যাবে। তোমার আর আমার অধর্ম তার উজ্জ্বলতা হারাবে। ফুল্গু নদী আবার শুদ্ধ হয়ে যাবে। এতক্ষণে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সীতা কোনো সাধারণ স্ত্রী নয়। সাধারণ হোক বা অসাধারণ, আমি ওর জন্য আমার শক্তি অপচয় করব না। আসতে দাও সীতার পুত্রদের। এবার সন্তানদের চিৎকারই মাতার তপস্যা ভাঙবে। আমার জন্য গন্তব্যই গুরুত্বপূর্ণ, পথ নয়। কিন্তু মনে রাখবে, অহংকার আর প্রয়োজনের অধিক আত্মবিশ্বাস তো দশানন রাবণকেও ধূলিসাৎ করেছিল। এ আমার অহংকার নয়, আমার বিশ্বাস। কোনো সাধারণ অস্ত্র আমার শরীর ভেদ করতে পারবে না। এই বালকদের মৃত্যু আজ নিশ্চিত। মকরাসুর, মনে হচ্ছে কোনো অনিষ্ট হয়েছে। আমাকে প্রস্থান করতে হবে মকরাসুর, কিন্তু মনে রাখবে, লক্ষ্যভ্রষ্ট হবে না। রাক্ষসকুলের ভবিষ্যৎ এখন তোমার হাতে। এই স্থান কি মায়াবী! যেদিকেই তাকাই হিরে মুক্ত, চারিদিকে চকচক করছে। এখানে ওই মকরাসুরের এমন বৈভবময় জীবন, আর ওপরে বেচারা গ্রামবাসীরা দারিদ্রতার অন্ধকারে ডুবে আছে। পাতালের লোকেরা ধনবান, বুদ্ধিমান নয়। কত সহজেই প্রাসাদের পথ খুঁজে পেয়ে গেলাম। আজ ওর সব পাপের বিনাশ ঘটাবো আমরা। দেবী ফল্গুকে তার পবিত্রতা ফিরিয়ে দেব আমরা। বুদ্ধিহীনদের তো তবুও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু তার সাথে সাথেই অধর্ম আর অহংকারকেও
আমার তো রাবণ পুত্র অক্ষয় কুমারের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের মতো শ্রী হনুমানকেও ওই অধার্মিককে বধ করতে হয়েছিল। আজ ছাড়বো না ওই দুষ্ট রাক্ষসকে। উফ দাদা, এ তো মকরাসুর নয়, মূর্খাসুর। অন্তত দ্বার বন্ধ তো করবে। যদি এ আমাদের মতো গুরু পেত তাহলে জ্ঞানও কিছু পেত। কাউকে মূর্খ ভাবা অহংকারের পরিচয় কুশ। এসব ভেবো না তুমি। আর যদি মকরাসুর আমাদের মতো গুরুর সান্নিধ্যে আসতে পারত, তাহলে সে মকরাসুর নয়, মকরদেব হতো, তাই না? কথাটা ঠিকই বলেছ দাদা। চলো। খুব সাবধান কুশ, এ আমাদের শত্রুদের বিছিয়ে রাখা জালও হতে পারে। মাতা, কি সমাচার এনেছো? চন্দ্রবাহু, এ হলো মকরাসুরের পাশ। এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব বালকেরা। এর কাজই হলো মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে দেওয়া। নিজের মাতার এই পরিস্থিতি দেখে আমার জালে ফেসে গেছো। বিবেক লোপ পেয়েছে তোমাদের। এবার বলো, মূর্খ কে, আমি না তোমরা? লুকিয়ে অন্যের কথা শোনা ঠিক নয় মকরাসুর। যাদের মাথায় বুদ্ধি থাকে তারা এরকম মূর্খের মতো কাজ করে না। এটা আমার তরফ থেকে। মূর্খ তুমি, যে তুমি অধর্মের পথ বেছেছো। যদি বুদ্ধিমান হতে তাহলে অধর্মের পথ নয়, শ্রীরামের নাম বেছে নিতে। করো প্রচেষ্টা। এ হলো মকরের ত্বক, আর আমি মকরাসুর। তোমাদের কোনো বান আমাকে ভেদ করতে পারবে না। এ হলো নন্দন বান। অবশ্যই এই ধরিত্রীকে মকরাসুরের আতঙ্ক থেকে মুক্ত করবে। দিব্যাস্ত্র খোঁজো কুশ, এখানেই আছে। কে জানে কোথায় আছে। মানুষ সত্যিই বলে সাবধান না থাকলেই দুর্ঘটনা ঘটবে। কুশ, কি করছো কি? ঠিক আছে ঠিক আছে, মানছি তুমি একটু বেশি সাবধানী।
ভিক্ষা চাও, পা ধরো আমার, তাহলে হয়তো দয়া দেখিয়ে ছেড়ে দিতে পারি, নয়তো আজ তোমাদের মৃত্যু নিশ্চিত। সময় ব্যতীত হচ্ছে। দাদা, ওই যে তুমি অস্ত্র তোলো, আমি এই মূর্খকে অন্যমনস্ক করি। সতর্ক থেকো কুশ। সাবধান মকরাসুর! যারা বাঁধ ভেঙেছিল সেই সব অসুরকে আমরা বধ করেছি, তারা আর কেউ বেঁচে নেই। বেঁচে আছে ওই অসুরদের মহারাজ। নন্দনবান, না, অসম্ভব। ধর্মের পথে যারা চলে তাদের জন্য সব সম্ভব মকরাসুর। নিয়তি সব সময় অধার্মিককে ত্যাগ করে, সব সময় ধর্মের পাশে থাকে, যেমন আজও আছে। মকরাসুর, এই বান নিশ্চয়ই ভেদ করতে পারবে। তোমার মকরের ত্বক, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও মকরাসুর। বান চালাও দাদা। না, আমরা ধর্মমর্যাদা পুরুষোত্তম শ্রীরামের ভক্ত। উনি সব সময় অধর্মকে শেষ সুযোগ দিয়ে থাকেন, আর আমরাও দেব। বলো মকরাসুর, তুমি কি ক্ষমা চেয়ে অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথকে আপন করবে? এসব কি বলছো দাদা? শ্রীরামকে অনুসরণ করছি। উনি যদি এখানে থাকতেন তাহলে এই অধার্মিককে শুধরানোর অন্তিম সুযোগ অবশ্যই দিতেন। হ্যাঁ, নিশ্চয়ই দিতেন। বলো মকরাসুর। অযোধ্যায় পৌঁছেই আমি রাজ্যের সকল ভার ভরতকে দিয়ে দেব। আমি রাজভার থেকে মুক্ত হয়ে আমার সীতাকে খুঁজব। কিংবদন্তি অনুসারে লবকুশের জন্মস্থল অবনী বেট্টা রামলিঙ্গেশ্বর মন্দিরের খুবই নিকটে অবস্থিত। কত বড় বড় যুদ্ধেও ধৈর্য হারাননি যে মহারাজ জনক, তিনি আজ এত অধীর কেন? এর উত্তর আমিও খুঁজছি। জানি না কেন আমার মনে হচ্ছে যে ওই বালকদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে। ওরা আমার আপন, আমার রক্ত বইছে ওদের মধ্যে, সম্বন্ধ আর স্নেহের। জানি না কেন এমন ভাবছি আমি। বলেছিলাম না আমি দাদা, অসাবধান হলেই দুর্ঘটনা ঘটবে। মনে হচ্ছে ভয় পেয়ে পালিয়ে গেছে। দেখছো কি? চালাও বান, মারো আমাকে। এই দিব্যাস্ত্র তো অব্যর্থ, তাই না? তাই আমার আগে ওকে তোমাদের মাতার শরীরকে ভেদ করতে হবে। দুষ্ট! দেখলে তো দাদা, দিলে তো ওকে সুযোগ। এবার লক্ষ্যভেদ করো। ও তো মাতার পিছন থেকে সরছেই না। তাহলে মাতাকে সরিয়ে দিচ্ছি। সরো মাতা। না, মাতা প্রতিজ্ঞা করেছেন যতক্ষণ না ওনার তপস্যা পূর্ণ হচ্ছে উনি ধ্যান ভঙ্গ করবেন না। এমনকি এই পরিস্থিতির আভাস উনি পাচ্ছেন না।
যদি লক্ষ্যচ্যুত হই? না না, হে শ্রীরাম, এবার আমরা কি করব? আপনি আমাদের পথ দেখান। অযোধ্যার বৈদ্য পৌঁছে গেছে মিত্র। শীঘ্রই আহত বানররা সুস্থ হয়ে উঠবে মিত্র। ওদের সঙ্গে দেখা করে আমি অযোধ্যার জন্য প্রস্থান করব। মিত্র, আপনাকে ধন্যবাদ। ধর্মের সঙ্গ দেবার জন্য আর মিত্র সাহায্য করার জন্য কিসের ধন্যবাদ? হনুমান, কাল ভোর হতেই আমরা অযোধ্যার জন্য প্রস্থান করব। যেমন আপনার ইচ্ছা প্রভু। অযোধ্যায় পৌঁছেই আমি রাজ্যের সকল ভার ভরতকে দিয়ে দেব। তারপর নিজের মহারাজের আজ্ঞা এবং ধর্মের শৃঙ্খলে আবদ্ধ ভরত নিজের স্ত্রীর সঙ্গে রাষ্ট্রের উন্নতির জন্য অশ্বমেধ যজ্ঞ করাবে। আমি রাজভার থেকে মুক্ত হয়ে আমার সীতাকে খুঁজব।